একদিকে রমজানের বাজার, সব জিনিসপত্রের দাম বাড়াই দিছে। ভাই, আমাকে 1 কেজি চাল দেন তো। বর্তমানে চালের কেজি কত তুমি জানো? জানি তো, 40 টাকা কেজি। এখানে কি 40 টাকা আছে? রোজার বাজার শুরু হয়ে গেছে। চাউলের কেজি 60 টাকা, নিলে নাও, না নিলে না নাও। দাম এত বাড়াই দিছে, তাহলে আমরা কি না খেয়ে মরে যাব? এ তো কথা বাড়াইও না, দাম কি আমি একা বাড়াইছি? সবাই তো বাড়াইছে। শুনছি অন্যান্য দেশে রমজান আসলে দাম কমে যায়। আপনারা মুসলমান দাবি করেন, অথচ রোজা আসলে আপনার জিনিসপত্রের দাম বাড়াই দেন কেন? আপনারা কোন ধরনের মুসলমান? খুব হাজি মহসিন হয়ে গেছে মনে হয়। তোর যদি এত এত বিগার উঠে থাকে, তাহলে তুই একটা দোকান দিতে পারিস না? দোকান দিয়ে তুই কমিয়ে দে। সেই সমর্থক আল্লাহ তো আমাকে দেয় নাই ভাই। সমর্থক দেয় নাই বলেই তো তুই এই কথা বলিস। এই কথা তুমি ঠিক বলো নাই। অনেক দোকানদার আছে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। তাহলে তুমি সেই দোকানে যাও, আমার কাছে আসছো কেন? যা এখান থেকে যা, তোর মতন কাস্টমার আমার দরকার নাই। টাকা নাই আবার বড় বড় কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম উপহার দিয়েছেন আমাদের সঠিক পথে চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুঃখ কষ্টের মধ্যে থেকেই সে সৃষ্টি করেছেন। আর গরিব হয়ে জন্মগ্রহণ করা ইহা আপনার জন্য দোষারোপ না, আপনার জন্য পাপ না, কিন্তু গরিব হইয়া মৃত্যুবরণ করা হলো আমাদের জন্য কষ্টকর এবং করুন।